আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি অফ স্টাডিজ এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। লিখেছেন ফ্রান্সিস বেকন। তিনি জন্মগ্রহণ করেন জানুয়ারি 22, 1561, বার্থ প্লেস ইয়র্ক হাউস, স্ট্রান্ড। মৃত্যুবরণ করেন এপ্রিল 9, 1626, 65 বছর বয়সে। রেস্টিং প্লেস এসটি মাইকেল চার্চ, এসটি আলবান্স। নোটেবল ওয়ার্কস অফ ম্যারিজ, অফ স্টাডিজ, অফ রেভেন্স, এক্সেট্রা। Occupation philosopher, statesman, scientist, jurist, author, lawyer. Genre science, philosophy, lawmaker. Title father of essayist. Spouse name Alice Burnham. বন্ধুরা, আমরা এখন অফ স্টাডিজ এর গুরুত্বপূর্ণ লাইন ও সারাংশ নিয়ে কথা বলবো। স্টাডিজ সার্ভ ফর লাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। অধ্যয়ন আনন্দ, অলঙ্কার এবং দক্ষতার জন্য কাজ করে। ক্রেপ্টি ম্যান কন্ডেমস স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমিয়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। চতুর লোকেরা অধ্যয়নকে অবজ্ঞা করে, সরল লোকেরা তার প্রশংসা করে, আর জ্ঞানীরা তা ব্যবহার করে। রিডিং মেকড এ ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। পাঠ মানুষকে পূর্ণ করে, আলোচনা প্রস্তুত করে, আর লেখা নিখুঁত করে। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি শ্যালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। কিছু বই স্বাদ গ্রহণের জন্য, কিছু গিলে ফেলার জন্য, আর কিছু বই চিবিয়ে হজম করার জন্য। বন্ধুরা, এখন আমরা উপরের এই চারটি লাইন বিস্তারিতভাবে আলোচনা করব। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। বেকন স্টেটস, বেকন ব্যাখ্যা করেন, দ্যাট স্টাডিজ হ্যাভ থ্রি মেইন পারপোজেস। শিক্ষার প্রধান তিনটা উদ্দেশ্য রয়েছে: ডিলাইট আনন্দ, অর্নামেন্ট অলঙ্কার, অ্যাবিলিটি দক্ষতা। স্টাডিং ব্রিংস জয়, পড়াশোনা আনন্দ নিয়ে আসে। স্পেশালি ইন সলিটিউড, মানুষ যখন একা থাকে, ওর লিজার্স টাইম অথবা অবসর অবসর সময়ে। হোয়েন এ পার্সন রিডস, যখন একজন ব্যক্তি পড়ে, দে ইনগেজ দেয়ার মাইন্ড, তারা তাদের মনকে বেঁধে ফেলে। ইন ইন্টেলেকচুয়াল প্লিজার্স, বুদ্ধিভিত্তিক আনন্দে। অর্নামেন্টস, নলেজ ইনহ্যান্স কনভারসেশন অ্যান্ড পার্সোনালিটি, জ্ঞান ব্যক্তিত্ব এবং আলোচনাকে সমৃদ্ধ করে। মেকিং এ পার্সন মোর রিফাইন, একজন ব্যক্তিকে বেশি সংশোধন করে। অ্যান্ড ইমপ্রেসিভ, এবং হৃদয়গ্রাহী করে। ইন সোশ্যাল সিচুয়েশন, সামাজিক অবস্থানে। অ্যাবিলিটি দক্ষতা, স্টাডিং শার্পেন্স জাজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, পড়াশোনা বিচার এবং ডিসিশন মেকিংটাকে তীক্ষ্ণ করে। হেল্পিংস এ পার্সন, একজন ব্যক্তিকে সাহায্য করে। হ্যান্ডেল এ রিয়েল লাইফ সিচুয়েশন, রিয়েল লাইফ সিচুয়েশনকে হ্যান্ডেল করতে এফেক্টিভলি, কার্যকরীভাবে। অধ্যয়ন আনন্দ, অলঙ্কার এবং দক্ষতার জন্য কাজ করে। অর্থাৎ অধ্যয়ন কেবল আনন্দের জন্য নয়, এটি ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে এবং বাস্তব জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। Crafty men condemn studies, simple men admire them, and wise men use them. Bacon categorized people into three types. বেকন জনগণকে তিনটা শ্রেণীতে বিভক্ত করেছেন, বেসড অন দ্যাট অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে। টুয়ার্ড লার্নিং, শিক্ষার ক্ষেত্রে। ক্রিপ্টি মেন, চতুর লোকেরা। দেজ আর ডিসিটফুল অর কানিং পিপল, এইসব লোকেরা প্রতারক এবং ধূর্তর হয়। হু ডিসলাইক স্টাডিজ, যারা পড়াশোনাকে অপছন্দ করে। বিকজ, কারণ। এডুকেশন এক্সপোজ দেয়ার ট্রিক্স, শিক্ষা তাদের চালাকিকে তুলে ধরে। অ্যান্ড ডিসঅনেস্ট ওয়ে, এবং অসৎ মাধ্যমকেও তুলে ধরে। সিম্পল মেন, সরল লোকেরা। দিস পিপল রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিয়ার এডুকেশন, এইসব লোকেরা শিক্ষাকে সম্মান এবং শ্রদ্ধা করে। বাট ডু নট নেসেসারিলি অ্যাপ্লাই হোয়াট দে লার্ন, কিন্তু তারা যা শেখে তারা প্রয়োজনীয়ভাবে সেটা প্রয়োগ করতে পারে না। ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তিরা। ট্রুলি ওয়াইজ পিপল, সত্যিকার অর্থে জ্ঞানী ব্যক্তিরা। নট অনলি স্টাডি, শুধুমাত্র পড়াশোনা করে না, বাট অলসো অ্যাপ্লাই, তারা নিয়োগ করে দেয়ার নলেজ, তাদের জ্ঞানকে প্র্যাকটিক্যালি, বাস্তবতার নিরিখে। চতুর লোকেরা অধ্যয়নকে অবজ্ঞা করে, সরল লোকেরা তার প্রশংসা করে, আর জ্ঞানীরা তা ব্যবহার করে। অর্থাৎ শুধুমাত্র অধ্যয়ন করা যথেষ্ট নয়, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তিরা তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগায়। রিডিং মেকড এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। বেকন emphasized the different benefits of reading, discussion and writing. বেকন লেখার, আলোচনার এবং পড়ার বিভিন্ন উপকারের উপর জোর দেয়। রিডিং অর্থাৎ পাঠ করা। enrich the mind with knowledge and idea, পাঠ করাটা মনকে সমৃদ্ধ করে।
জ্ঞান দিয়ে এবং ধারণা দিয়ে। মেকিং এ পারসন ওয়েল রাউন্ডেড, এবং একজন মানুষকে সুসংগঠিত করে। কনফারেন্স, আলোচনা বা বিতর্ক। টকিং উইথ আদার্স, অন্যদের সাথে কথা বলা। শার্পেন্স কমিউনিকেশন স্কিল, যোগাযোগের দক্ষতাকে তীক্ষ্ণ করে। অ্যান্ড হেল্পস, সাহায্য করে। ইন থিঙ্কিং কুইকলি, তাড়াতাড়ি চিন্তা করতে। রাইটিংস, লেখা। ইমপ্রুভস প্রিসিশন ইন থটস অ্যান্ড এক্সপ্রেশন, লেখা আলোচনা এবং চিন্তার সারসংক্ষেপ করতে উন্নতি করে। ইয়াজ রাইটিং ফোর্সেস এ পারসন, লেখা একজন ব্যক্তিকে বাধ্য করে। টু অর্গানাইজ, সংগঠিত করতে। অ্যান্ড ক্লিয়ারিফাই আইডিয়া, ধারণাকে পরিষ্কার করতে। পাঠ মানুষকে পূর্ণ করে, আলোচনা প্রস্তুত করে, আর লেখা নিখুঁত করে। অর্থাৎ বই পড়া মস্তিষ্ককে সমৃদ্ধ করে, আলোচনা তাৎক্ষণিক বুদ্ধি তৈরি করে, আর লেখা চিন্তাকে পরিষ্কার করে। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি শ্যালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। বেকন কম্পেয়ার্স রিডিং বুক, বেকন বই পড়াকে তুলনা করেছেন টু ইটিং ফুড, খাদ্য খাওয়ার সাথে। সাজেস্টিং ডিফারেন্ট লেভেল অফ এঙ্গেজমেন্ট উইথ বুকস, বইয়ের বিভিন্ন উপকারের কথা তুলে ধরে। টেস্টেড, স্বাদ গ্রহণ করা। সাম বুকস আর লাইট, কিছু বই হালকা। অ্যান্ড ক্যান বি রিড ব্রিফলি, সংক্ষিপ্ত পড়া যেতে পারে। ফর এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য। আর কুইক ইনফরমেশন, তাৎক্ষণিক তথ্যের জন্য। শ্যালোড, গিলে ফেলা। সাম বুক শুড বি রিড কমপ্লিটলি, কিছু বই সম্পূর্ণভাবে পড়া উচিত। বাট উইদাউট ডিপ অ্যানালাইসিস, গভীর ব্যাখ্যা ছাড়া। চিউড অ্যান্ড ডাইজেস্টেড, চিবিয়ে হজম করা। এ ফিউ বুকস রিকোয়ার, কিছু বইয়ের প্রয়োজন হয়। ডিপ রিডিং, গভীর পড়াশোনা করা। ক্রিটিক্যাল থিঙ্কিং আলোচনা করা। অ্যান্ড রিপিটেড স্টাডি, বারবার পড়ার। টু ট্রুলি আন্ডারস্ট্যান্ড, সত্যিকার অর্থে বুঝতে। অ্যান্ড অবজার্ভ দেয়ার উইজডম, তাদের জ্ঞানগুলোকে আহরণ করতে। কিছু বই স্বাদ গ্রহণের জন্য, কিছু গিলে ফেলার জন্য, আর কিছু বই চিবিয়ে হজম করার জন্য। অর্থাৎ সব বই একভাবে পড়া উচিত নয়। কিছু বই হালকা করে পড়া যায়, কিছু বই মনোযোগ দিয়ে পড়তে হয়, আর কিছু বই গভীরভাবে অধ্যয়ন করতে হয়। ফাইনাল থট, বেকন এসেস হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ রিডিং অ্যান্ড লার্নিং। বেকনের লেখাটা শিক্ষা এবং পড়ার গুরুত্বকে তুলে ধরে। ইন শেপিং এ পারসন ইন্টেলেক্ট, একজন ব্যক্তির বুদ্ধিকে তৈরি করতে। ক্যারেক্টার্স, চরিত্রকে তৈরি করতে। অ্যান্ড অ্যাবিলিটি, দক্ষতাকে তৈরি করতে। হি অ্যাডভাইসেস, তিনি উপদেশ দেন, দ্যাট নলেজ শুড নট অনলি বি অ্যাকোয়ার্ড, জ্ঞান শুধুমাত্র অর্জন করা উচিত নয়, বাট অলসো ওয়াইজলি অ্যাপ্লাই ইন রিয়েল লাইফ, তাছাড়া বাস্তবিক জীবনে প্রয়োগ করা উচিত। সারাংশ অর্থাৎ সার কথা। ফ্রান্সিস বেকন অফ স্টাডিজ প্রবন্ধে তিনি অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মানুষ আনন্দ, সৌন্দর্য ও দক্ষতা অর্জনের জন্য পড়াশোনা করে। বই পড়া চিন্তাশক্তিকে প্রসারিত করে, আলোচনা মানুষকে দ্রুত বুদ্ধিমান করে তোলে, এবং লেখালেখি তাকে নিখুঁত করে। তিনি বিভিন্ন ধরনের বই পড়ার ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা বলেছেন। কিছু বই কেবল পড়ে দেখা যায়, কিছু বই গভীরভাবে অধ্যয়ন করা উচিত। বেকন আরও বলেন, অতিরিক্ত বই পড়া অলসতা আনতে পারে, আবার খুব বেশি কৌশলী চিন্তাভাবনা ধূর্ততা তৈরি করতে পারে। তাই জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এই প্রবন্ধে শিক্ষার বাস্তব প্রয়োগ এবং বই পড়ার গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি এ পর্যন্তই। আশা করি অফ স্টাডিজ এর সারসংক্ষেপ বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।